কর্মচারী কল্যাণ সমিতি ধর্মনগর বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজকে পাওয়ার হাউসের এডিশনাল জেনারেল ম্যানেজারের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হই। এই ডেপুটেশনে মিলিত হওয়ার একাধিক কারণ আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হলো যে ভারতবর্ষের পার্লামেন্টে 2003 সালের বিদ্যুৎ আইন সংশোধনী বিল 2025 যেটা উত্থাপিত হওয়ার পথে, সেই বিলের মধ্যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর বিরুদ্ধে আমাদের বক্তব্য দেখা যাচ্ছে এই বিলে যেটা বলা হচ্ছে যে ধীরে ধীরে আমাদের বিদ্যুৎ ডিপার্টমেন্টে যে ক্রস সাবসিডি পারস্পরিক ভর্তুকি যেটা আছে সেটা তুলে দেওয়া হবে, চালু হবে কস্ট রিফ্লেকটিভ ট্যারিফ অর্থাৎ ব্যয়ভিত্তিক বিদ্যুৎ মাশুল, চালু হবে প্রিপেইড স্মার্ট মিটার, চালু হবে টাইম অফ ডে ট্যারিফ এবং থাকবে বেসরকারীকরণের সুযোগ। বেসরকারি যে সমস্ত বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা আছে তাদেরকে একই ট্রান্সফরমার এবং একই ফিডারের অন্তর্ভুক্ত রেখে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে এবং একাধিক কোম্পানিকে এই ফিডারের অধীনে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে। যেমন কৈলাসহরে সাই কম্পিউটার সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে, এরকম দেওয়া হবে। এবং এক্ষেত্রে আবার কি হবে, এই বেসরকারি কর্পোরেট হাউসগুলো সুবিধা যাচাই করার সুযোগ পাবে। এই সুবিধা যাচাই কি, তারা যেখানে বিদ্যুৎ